আমরা যারা কথা বলি সমাজে, মানুষের অ্যাট্রাকটিভ বুঝতে হবে, কি চায় মানুষ, কোন আয়োজন আজকে এখানে চলছে, কি বক্তব্য দিতে হবে, কি কথা বলতে হবে, সময়টা কেমন, আলোচ্য বিষয় কি, অ্যারেঞ্জ হয়েছে কেন, এগুলো যখন বুঝে মানুষ কথা বলা শুরু করতে পারে, ঠিক তখনই হবে বক্তব্য গুরুত্বময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সব কিছু দিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন জাওয়ামিউল কালিম, একটা কথার মাঝে সবকিছু বোঝা যেত। সুবহানাল্লাহ। নবীজি বক্তব্য দিতেন, বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন। এটাকে ঐতিহাসিকগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে একত্র করে তারা বলেছেন, নবীজি বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের পরিধি হতে পারে সর্বোচ্চ 20 মিনিট। কত মিনিট? নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন 1.25 লক্ষ মানুষকে দাঁড় করিয়ে, জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে তিনি তার মুখে ভাষণ দিয়েছিলেন, যেখানে আমরা 50 জন মানুষকে কথা শোনাতে মাইকের প্রয়োজন। 100 জন মানুষকে কথা শোনাতে হইলে আমরা সবাইকে চুপ করে বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে যায়। 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে হলে মাইকের টাওয়ার দিয়ে ভরে ফেলতে হয়। তবুও মানুষ ঠিক মতো এই ফাঁকে কি বলেছে খেয়াল করে ছাড়তে পারেনি। অথচ নবীজি 1500 বছর আগে জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে বিদায় হজের ভাষণে যা দিয়েছিলেন, ইতিহাস পরতে পরতে আজও সেগুলো নিয়ে অনুসন্ধান করা হচ্ছে, খোঁজা হচ্ছে আর কি বলেছিলেন, এই বক্তব্যের মাঝে কি নিহিত ছিল, কি বলতে চেয়েছেন, কি বলা হলো, প্রত্যেকটার অক্ষরে অক্ষরে মানা হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি তার মুখের এই জবান দিয়েই এই 1.25 লক্ষ মানুষকে কথা শোনালেন। এটা হলো প্রথম বিষয়, আশ্চর্যিত বিষয়। দ্বিতীয় বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কতক্ষণ মাত্র কথা বললেন। আমরা তো 1 ঘন্টা তাফসীর না শুনলে মন ভরে না, 1.5 ঘন্টা না হলে চলে না। অথচ নবীজি যে কথাগুলো বলেছেন, ঐতিহাসিকরা বিশ্লেষণ করে একত্রিত করে বলেছেন, এই কথাগুলো নবীজি 15 থেকে 20 মিনিট বলতে পেরেছেন। এই 15-20 মিনিটের বিদায় হজের ভাষণ আজও মানুষ প্রত্যেকটি অক্ষরে অক্ষরে কদমে কদমে মানার চেষ্টা করে, আজও গবেষণা করে, আজও চিন্তা করে, আজও ফিকির করে সেগুলো নিয়ে। পড়েন সুবহানাল্লাহ। অল্প কতক্ষণ কথা বললেন তিনি, যতগুলো বললেন যৌক্তিক কথা বললেন, কোরআন সুন্নাহর আলোকে কথা বললেন, মানুষের বাস্তবতা নিয়ে তিনি কথা বললেন, অধিকার নিয়ে কথা বললেন, মানুষের অধিকার, নারীদের অধিকার, দাস-দাসীর অধিকার, সবার অধিকার, জায়েজ নাজায়েজ, হালাল হারাম সবকিছু তিনি উপস্থাপন করে তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনটা পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। পড়েন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ তিনি ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরামগণ বুঝতে সক্ষম হলেন, নবীজি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। কারণ তিনি বলেছেন, আজকের এই বক্তব্যের পরে তোমাদের সাথে আমার আর কখনো এমন বক্তব্য দেওয়ার সুযোগ হয় কিনা আমি আর জানি না। এ হজ করার পরে আর হজ করতে পারবো কিনা সেটা জানি না। এ কথা বলার পরে তোমাদের সাথে কথা বলার আর কোনো সৌভাগ্য আমার হয় কিনা আমি জানি না। যখন তিনি এগুলো সব বিস্তারিত ওয়াদেহান করলেন, মানুষ বুঝতে সক্ষম হলো, নবীজির এই পবিত্র জবান থেকে পরবর্তী বছর একই সময়ে একই জায়গায় দাঁড়িয়ে আর ভাষণ শোনা যাবে না। অতএব তিনি যা বলে গেছেন এ সবটাই আমাদের পুঁজি। তিনি বললেন, ফালইয়াস্তাশহিদু শাহিদাল গায়েব, আজকে যারা আমার ভাষণ সকালে শুনতে পেয়েছো, তোমরা অনুপস্থিতদের কাছে আমার এই ভাষণগুলো পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সেদিনকে আমরা ছিলাম না, আমাদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে, আমরাও সে বক্তব্যগুলো পেয়েছি। কি ভাষণ দিয়েছিলেন নবীজি, ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, তারিখ সাক্ষ্য দেয়, আমরা সে বক্তব্যগুলো সব পেয়ে গিয়েছি। নবীজির ভাষণ এটাও ছিল, ফালইয়াস্তাশহিদু শাহিদাল গায়েব বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা তোমরা পেয়েছো তা পৌঁছে দাও বাকিদের কাছেও। সুবহানাল্লাহ। পড়েন, প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন এমন, সবাই চুপচাপ করে শুনতো। নবীজি কখন কি বলবেন এই বলার আশায় সাহাবায়ে কেরামগণ সারা দিন রাত এখানে অবস্থান করতেন। নবীজি কখন বলবেন, কি বলবেন সেটাই গুরুত্বপূর্ণ। কোন মেসেজ আসে আল্লাহর পক্ষ থেকে, তিনি সে মেসেজ করবেন আমাদেরকে, আমরা সেটা শুনবো, আমল করো, জীবনটা চমৎকার হয়ে যাবে, জান্নাতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে নবীজি বলেছেন যে উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে এমন এক জ্ঞানের ভান্ডার দিয়েছেন, আমি একটা কথা বলি অনেক কিছু বোঝায়, অল্প কথায় অনেক কিছু বোঝায়। বলতেন কম, বোঝাতো বেশি, যেটা আমাদের ভাম সম্প্রসারণে বোঝা যায় যে একটা মাত্র কথা, এটাকে টেনে হিসড়ে 1 পৃষ্ঠা করা যায়, অথচ কথা মাত্র আধা লাইন, 1 লাইনও না। এটাকে ভাব সম্প্রসারণ করতে করতে পৃষ্ঠা পুড়ে যায়, তবুও মনে হয় বোঝানো হয়নি কি বলতে চাওয়া হয়েছে এখানে। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এটাই করেছেন, উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে কম শব্দের মধ্যে, কম বাক্যের মধ্যে, কম কথার মধ্যে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু বলার বোঝার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন,
সম্মানিত সুধী, আমরা মাঝে মধ্যে বক্তব্য দিতে দাঁড়ালে অনেক কিছু বলে ফেলি। একটু কথা বলতে হবে, হাজারো কথা বলি, কিন্তু এত হাজারো কথা বলার প্রয়োজন নেই। অল্প বলেন, কম বলবেন, সেখান থেকে যেন অনেক কিছু বোঝায়। একজন জ্ঞানী মানুষ সবসময় কম কথা বলেন। আপনি মিটিংয়ে বসছেন, সালিশে বসছেন, দোনো পক্ষ অনেক কথা বলছে, আপনি এটাকে অবজারভেশন করেন যে আসলে সমস্যাগুলো কোথায়। আপনি পয়েন্ট সাজান, আপনার মাথার মধ্যে নেন। ওরা আধা ঘন্টা বলল, 10 মিনিট বলল, আপনি মাত্র 1 মিনিট বলবেন যে তোমার তো দুঃখ শুধু এই 3টা পয়েন্ট, বলবে হ্যাঁ, হয়ে গেল। অথচ সে বলার ক্ষেত্রে এমনটা পারে নাই যেটা আপনি 30 সেকেন্ডে তাকে বুঝিয়ে দিয়েছেন যে তোমার সমস্যা হলো এই, তুমি চাও এই। সে বলল হ্যাঁ, অথচ সেটা বোঝাতে গিয়ে 10 মিনিট কথা বলার পরেও সে মনে করলো এখনো বলা হয়নি।